নমস্কার, আমি বিনয় কুমার। বিনয় যোগাযোগে আপনাকে স্বাগত। আজকে আমি নিয়ে এসেছি কিছু সহজ প্রাণায়াম, যেগুলো প্রত্যেকেরই অভ্যাস করা যাবে। এই প্রাণায়ামে যাওয়ার আগে আমি প্রাণায়াম সম্পর্কে একটু কথা বলবো। পান এবং অপান বায়ুর মধ্যে যে সংযোগ, তাকেই আমরা বলছি প্রাণায়াম। প্রাণের আনয়ন করা হয় এই অভ্যাসের মধ্য দিয়ে। আমরা তো সারাদিনে শ্বাস প্রশ্বাস নিই, সেটা কিন্তু প্রাণায়ামের মধ্যে পড়ে না, কারণ আমরা সচেতনভাবে সেই প্রক্রিয়াটা করি না। প্রাণায়ামের মধ্যে কি হবে, আমরা সচেতনভাবে শ্বাসকে নেব এবং ছাড়ব, বিশেষ এক পদ্ধতি রয়েছে, তাই এটাকে প্রাণায়াম বলা হচ্ছে। এটা প্রাণবায়ুর আনয়ন করা হচ্ছে। আমরা নানা ধরনের কাজ করি, কেউ হয়তো পড়াচ্ছেন, কেউ হয়তো বক্তৃতা দিচ্ছেন, কেউ হয়তো আরও ভারী ভারী কাজ করছেন, খেলাধুলা করছেন, ফুটবল খেলছেন, ক্রিকেট খেলছেন। এতে করে কি হয়, আমাদের শরীরের প্রাণবায়ু কিন্তু কমতে থাকে। হ্যাঁ, এটা সত্যি কথা, এটা কমতে থাকে। যেমনভাবে একটা যন্ত্রকে যদি অনেক ব্যবহার করা হয়, তাহলে তার লংজিভিটি যেমন কমতে থাকে, ঠিক সেরকমই। তবে আমরা তো মানুষ, যন্ত্রেরও একটা সার্ভিসিং থাকে, আমাদেরও সেই সার্ভিসিংটার প্রয়োজন আছে। এই প্রাণায়ামের মধ্য দিয়ে আমাদের সার্ভিসিংটা হবে, আমাদের ভেতরকার সার্ভিসিং, আমাদের যে মেন পার্টস, ফুসফুস এবং হার্ট, এগুলোকে সবল করার জন্য আমাদের প্রাণায়াম ভীষণ জরুরি। তাই আজকে আমি দেখাবো কিছু সহজ প্রাণায়াম। আরেকটু বলে নিই, প্রাণায়ামের মধ্যে তিনটে জিনিস খুব গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে রেচক, পূরক এবং কুম্ভক। এই তিনটে জিনিস, এই তিনটে টার্মকে কিন্তু মনে রাখতে হবে, নইলে প্রাণায়াম শিখতে অসুবিধা হবে। আমি এই তিনটে বিষয় আগে একটু দেখিয়ে দেবো, তারপর প্রাণায়ামগুলো আপনারা দেখবেন। প্রথমে আমি বলছি পূরক। পূরক অর্থাৎ পূরণ করা। কি দিয়ে পূরণ করব? বায়ু দিয়ে পূরণ করব। এখন আমি শ্বাস নিচ্ছি, শ্বাস আমি ভরে নিচ্ছি, এই হচ্ছে পূরক। শ্বাস নিয়ে পরে আমি থেমে গেছি, আর শ্বাস নিচ্ছি না, আর নেওয়ার জায়গা নেই, শ্বাসকে আমি বন্ধ রেখেছি, এই অবস্থার নাম হচ্ছে কুম্ভক। কুম্ভ কথার অর্থ হচ্ছে হাঁড়ি। হাঁড়ির মধ্যে যেন আমি বাতাস ভরে রেখেছি, তাই আমার বুক ফুলে আছে, বাতাসকে আমি ভরে রেখেছি। কুম্ভক হলেও এবার আমি শ্বাসকে ছাড়ব। শ্বাসকে সম্পূর্ণ ছেড়ে দিলাম, এই হচ্ছে রেচক। আমি রেচন করলাম। কি রেচন করলাম? বায়ু। এই হলো কুম্ভক, পূরক এবং রেচক। এবার আরেকটা জিনিস আমি বলি, শ্বাস নিচ্ছি এবং ছাড়ছি, ঠিক কতটা নেব, কতটা ছাড়ব। যে পরিমাণ নিচ্ছি তার চেয়ে বেশি পরিমাণ ছাড়ব। হ্যাঁ, আমরা যে পরিমাণ নিচ্ছি তার চেয়ে বেশি পরিমাণ যদি ছাড়ি এবং প্রাণায়ামের মধ্যেও যদি এই অভ্যাসটাকে বজায় রাখতে পারি, তাহলে আমরা দীর্ঘদিন বাঁচব। যোগশাস্ত্র মতে বলছে 100 বছর অবধি বাঁচা যায়। আমি আজকে অনেক মানুষকে দেখেছি যে অনেক বেশি তাদের কথা বলতে হয়, বিশেষ করে শিক্ষকদের। আমি নিজেও এই পেশার সঙ্গে যুক্ত, তাই নিজেও বুঝতে পারি যে অনেক কথা বললে মাথা ঝিমঝিম করে, একটু ক্লান্তি আসে। সেই তেমনি যারা ফুটবল খেলে, ক্রিকেট খেলে বা আরও নানা বেশি কসরত করে থাকে, তাদের কিন্তু এই প্রাণবায়ু অনেকটাই চলে যায়। তাই তারা যদি প্রাণায়াম অভ্যাস করে, তাহলে সে ক্লান্তি থেকেও দূরে থাকবে এবং ফুসফুসেরও ব্যায়াম হবে, শরীরে অক্সিজেন সরবরাহ ঠিকঠাক থাকবে, নার্ভে ঠিকঠাক সংকেত যাবে এবং তাদের বলা ভালো একটা সার্ভিসিং প্রত্যেক দিন হয়ে যাবে। তাই প্রাণায়াম করা কিন্তু খুবই জরুরি। তো দেখুন, প্রাণায়ামের তো অনেক ভাগ রয়েছে, সরল প্রাণায়াম, সহজ প্রাণায়াম, বৈদিক প্রাণায়াম, নানা রকমের প্রাণায়াম রয়েছে। তো আমি আজকে সহজ কিছু প্রাণায়াম দেখাবো। প্রাণায়াম নাম্বার 1। এর জন্য প্রথমে আপনারা যে কোনো একটা সুখাসনে বসবেন। সুখাসন বলতে আমি যে একটু আগে বসেছিলাম সেটাও একটা সুখাসন। এই যে এইভাবে, এটা একটা সুখাসন। আমি সুখ অনুভব করি পদ্মাসনে বসে, এটা আমার খুব হ্যাবিট হয়ে আছে বলে আমি এটাতে বসে প্রাণায়াম করি। আপনারা যে কোনো একটা সহজ সুখাসনে বসবেন, তারপর প্রাণায়াম অভ্যাস করবেন। দেখুন, আর হাতকে এভাবে জ্ঞান মুদ্রায় রাখবেন 2 হাঁটুর কাছে। এখন শ্বাস নিতে হবে। এর আগে বলে দিয়েছি যে শ্বাস নেব কম, ছাড়বো বেশি। যদি 10 আঙ্গুল শ্বাস নিই যোগের ভাষায়, তাহলে 12 আঙ্গুল ছাড়বো। কম নেব, বেশি ছাড়বো, ফলে শরীর বেশি পরিমাণে ডিটক্সিফিকেশন হবে। শ্বাস নিচ্ছি, নাক দিয়ে নিচ্ছি, সম্পূর্ণ ভরে নিয়েছি,
এবার মুখ দিয়ে ছাড়ব। শ্বাস নিতে যে সময় লেগেছিল শ্বাস ছাড়তে কিন্তু তার চেয়ে বেশি সময় নিলাম। আমি আরেকবার করে দেখাচ্ছি। শ্বাস নিয়েছি, শ্বাস ছাড়ছি। এই হলো রেচক, এই হলো পূরক, এখানে কুম্ভক নেই। এই হলো প্রাণায়াম নাম্বার 1। এটা হচ্ছে সহজ প্রাণায়াম। আপনারা এটা নিয়মিত 5 থেকে 10 মিনিট অভ্যাস করবেন, কোনো অসুবিধা নেই, কোনো এর সাইড এফেক্ট নেই। প্রাণায়াম নাম্বার 2, এই জন্য যে কোনো একটা সুখাসনে এভাবেই বসতে পারেন। এবার কি করবেন, চিবুককে ওপরে তুলব এবং সেই অবস্থায় নাক দিয়ে শ্বাস নেব একটু আওয়াজ করে। তারপর চিবুককে কণ্ঠকূপে নিমজ্জিত করে পরে আমরা নাক দিয়ে সে বাতাস ছেড়ে দেব। দেখুন কিভাবে করছি। শ্বাস নিয়েছি, চিবুক আছে ওপরের দিকে। এবারে চিবুককে কণ্ঠকূপে অর্থাৎ এই জায়গায় নিবদ্ধ করব, একটুক্ষণ কুম্ভক করে পরে আমরা ছেড়ে দেব। এবার শ্বাসবাহুকে আমরা ছাড়ছি নাক দিয়ে আওয়াজ করে। তিন ধাপে এই প্রাণায়ামটি সম্পূর্ণ হচ্ছে। আরেকবার দেখুন। আপনারা এই প্রাণায়ামটিও 5 থেকে 10 মিনিট অভ্যাস করতে পারেন। এবার দেখাবো প্রাণায়াম নাম্বার 3। এর জন্য প্রথমে শ্বাসবাহুকে সম্পূর্ণ বের করে দিলাম, তারপর শ্বাস নিতে নিতে অর্থাৎ পূরক করতে করতে কি হবে, পেট যাবে ভেতরের দিকে, মেরুদণ্ডের দিকে সেঁটে যাবে এইভাবে। কিন্তু এতটা তো হবে না, তাই শ্বাস নিতে নিতে মোট কথা বুকটাকে ফোলাতে হবে। কীরকমভাবে দেখুন। তারপর ধীরে ধীরে পেটের মাংসপেশিকে শিথিল করে দিয়ে শ্বাসকে ছাড়তে হবে। কিভাবে করলাম আরেকবার দেখুন। পূরক শ্বাস নিচ্ছি, পেট পিছনের দিকে যাচ্ছে, তারপর পেটের পেশিকে শিথিল করে দেব, সঙ্গে সঙ্গে শ্বাস ছেড়ে দেব। আরেকবার দেখুন। এইভাবে এই প্রাণায়ামটি করতে হবে। এই সময় লক্ষ্য রাখতে হবে যেন মেরুদণ্ড একদম সোজা থাকে, ঘাড় থাকবে একদম সোজা, অন্য কোনো দিকে তাকাবো না, সামনে একটা বিন্দুকে ফোকাস করে নেব এবং সেই দিকে তাকিয়ে আমরা এই প্রাণায়ামগুলো অভ্যাস করব। এবার হচ্ছে প্রাণায়াম নাম্বার 4। এভাবে নাক দিয়ে শ্বাস নিলাম, তারপর মুখকে হা করে মুখের পেশির উপর বল প্রয়োগ করে এভাবে ছাড়ব। আরেকবার দেখুন। শ্বাস নিলাম, তারপর মুখ দিয়ে ফোর্সফুলি আমরা শ্বাসটাকে ছাড়ব। এই প্রাণায়ামের মধ্য দিয়ে আমাদের কণ্ঠস্বর ভালো হবে, যারা গান করেন তাদের গানের গলা আরও ভালো হবে, এমনকি যাদের মুখে দুর্গন্ধ হয় তাদের দুর্গন্ধ ঠিক হয়ে যাবে। এবার দেখাবো প্রাণায়াম নম্বর 5। একই রকমভাবে আমরা নাক দিয়ে শ্বাস নেব, পাখির ঠোঁটের মতো মুখের আকৃতি করে নেব, অর্থাৎ এই যে আমাদের ওষ্ঠ এবং অধর, এটা আমাদেরকে এভাবে পাখির চঞ্চুর মতো করতে হবে। তারপর
ব্রেক দিয়ে দিয়ে আমাদের শ্বাসকে ছাড়তে হবে। দেখুন একবার আমি দেখিয়ে দিচ্ছি। এভাবে। তার জন্য প্রথমে শ্বাস নিয়ে নেব পূরক। এখন কুম্ভক অবস্থায় আছি, শ্বাস নিচ্ছি না, স্টিল আছি। তারপর ঠোঁটকে পাখির চঞ্চুর মতো করলাম, এভাবে ব্রেক দিতে দিতে ফোর্সফুলি শ্বাসটাকে ছাড়বো, ছাড়তে ছাড়তে সমস্ত বাতাস বের করে দেবো। আরেকবার দেখুন। যে পরিমাণ শ্বাস নিয়েছিলাম তার চেয়ে বেশি পরিমাণ বায়ু আমরা ছাড়ার চেষ্টা করলাম। এই যে পান এবং অপান, বায়ু পান করলাম এবং অপান করলাম, ছাড়লাম, এর মধ্যে একটা সংযোগ বজায় রেখেছি, এমনকি সচেতনভাবে। এটাই হচ্ছে প্রাণায়াম। আমরা সাধারণত যে পরিমাণ অক্সিজেন নিয়ে থাকি স্বাভাবিক শ্বাস প্রশ্বাসের সময়, তার চেয়ে অনেক বেশি পরিমাণ শ্বাস আমরা অক্সিজেন নিচ্ছি এবং আমাদের সারা বডিতে পৌঁছে যাচ্ছে এবং ফুসফুস প্রসারিত হচ্ছে। স্বাভাবিক শ্বাস প্রশ্বাস নেওয়াকালীন আমাদের ফুসফুস এতটা প্রসারিত হয় না। এই প্রাণায়াম অভ্যাসের সময় কিন্তু ফুসফুস অনেক বেশি প্রসারিত হয়, হার্টের কাজ হয়। ফলে কি হয় না, ফুসফুসের কর্মক্ষমতা বৃদ্ধি পায়। আমাদের ফুসফুসের কর্মক্ষমতা যত বৃদ্ধি পাবে, আমরা শ্বাসকে যত কম নিয়ে বেশি ছাড়তে পারবো, ততই কিন্তু আমরা দীর্ঘ জীবন বেঁচে থাকতে পারবো। অনেকে হয়তো প্রশ্ন করবেন যে শ্বাস কম নিয়ে শ্বাস ছাড়বো, এটা বেশি করে কিভাবে সম্ভব? তাহলে তো বেশি দিন বাঁচা যাবে না। না, এটা ভুল কথা। শ্বাস কম নিয়ে বেশি ছাড়া, এটাতেই কিন্তু সিদ্ধি আছে। যেমন মিতাহারি, মৃত বাক্য, যতটুকু কথা বলবো, যতটুকু খাবার খাবো, ভালো খাবো, কম খাবো, বেশি নয়। বেশি দিন বাঁচতে হলে আমরা কম কম খাবো। বেশি বেশি খেয়ে কম দিন বাঁচার জন্য নিয়মটা নয়, কম খেয়ে বেশি দিন বাঁচতে হবে। সেই রকমভাবে কম বায়ু নিয়ে বেশি ছাড়তে হবে, এতে ফুসফুসের ভালো ব্যায়াম হবে। এই ছিল আজকের প্রাণায়াম পরিবেশন। এই সহজ প্রাণায়ামগুলি ছাড়াও আরও অনেক অনেক প্রাণায়াম রয়েছে। ভ্রামরী রয়েছে, শিখরী রয়েছে, উজ্জয়ী রয়েছে, সূর্যভেদী, চন্দ্রভেদী, নানান রকম প্রাণায়াম রয়েছে। আমি সেগুলো ধীরে ধীরে দেখাবো। আমি এর আগে প্রাণায়াম দেখাইনি কারণ প্রাণায়াম খুব একটা ভাইটাল একটা এক্সারসাইজ হার্টের, ফুসফুসের এবং মাইন্ডের। এটাতে স্টেবল করার জন্য আগে ঠিকঠাক আসন অভ্যাস করা দরকার। আসন যদি ঠিকঠাক অভ্যাস করতে পারেন তাহলে প্রাণায়ামে অনেকক্ষণ বসে থাকতে পারবেন, নইলে প্রাণায়ামে বেশিক্ষণ বসে থাকা সম্ভব হয় না। এই যে আমি পদ্মাসনে এতক্ষণ ধরে বসে আছি, এর কারণটা হচ্ছে আমি ঠিকঠাক আগে আসনগুলো অভ্যাস করেছি, ফলে আমার শরীরের মধ্যে একটা ফ্লেক্সিবিলিটি এসছে, একটা স্ট্যাবিলিটি এসেছে। আপনারও তাই আমার পুরনো ভিডিওগুলো দেখবেন, সেখান থেকে ব্যায়ামগুলো অভ্যাস করবেন, সহজ ব্যায়ামগুলো দিয়ে শুরু করবেন। প্রত্যেকটা ভিডিওতে আমি সহজ ব্যায়াম দেওয়ার চেষ্টা করেছি এবং ধীরে ধীরে জটিলের দিকে গেছি। তো সেগুলো ধীরে ধীরে যদি আপনারা অভ্যাস করেন, একটা সময় পারবেন। এবং তারপর যদি প্রাণায়াম অভ্যাস করেন তাহলে দেখবেন প্রাণায়ামের ফলাফল আরও ভালোভাবে পাচ্ছেন এবং দীর্ঘক্ষণ এটা অভ্যাস করতে পারছেন। প্রাণায়ামগুলি মোটামুটি 5 থেকে 10 মিনিট অভ্যাস করা উচিত। আপনারা যে প্রাণায়ামগুলি আমি দেখালাম সেগুলো প্রত্যেক দিন একটা করে 5 থেকে 10 মিনিট অভ্যাস করবেন এবং 1 মাসের মধ্যেই খুব ভালো ফলাফল পাবেন, এটা গ্যারেন্টি দিচ্ছি। যাই হোক, ভিডিওটি অনেক বড় হয়ে গেল। ভিডিওটি কেমন লেগেছে তা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন। আপনাদের লাইক পেলে আমি অনেক উৎসাহ পাই। ভিডিওটি শেয়ার করবেন যাতে অন্যদেরও কাজে লাগে। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, বেল আইকন প্রেস করবেন যাতে এরকম কোনো ভিডিও আপলোড করলে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যায়, আপনি ভিডিওটি দেখতে পারেন এবং আপনার কাজে লাগে। ভালো থাকুন, সুস্থ থাকুন, যোগাসনে থাকুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।